আসসালামু আলাইকুম। শুরু করছি প্রিয় রাগিনী পর্ব সংখ্যা 10। এদিকে রাশেদরা সবাই বসে বসে ঠিক করতে লাগলো রাতের পার্টিতে কি কি করবে। প্ল্যান অনুযায়ী লিস্ট বানিয়ে তারা বাজারে বেরিয়ে গেল। যেহেতু পার্টি হবে ইসলাম বাড়ির ছাদে, তাই লামিয়া বাদে বাকি সব মেয়েরা ছাদে উঠে গেল ডেকোরেশন করতে। ঘন্টার পর ঘন্টা ধরে সবাই ব্যস্ত থাকলো সাজগোজ আর লাইটিং নিয়ে। হঠাৎ সন্ধ্যার দিকে তারা খেয়াল করলো আকাশ কালো হয়ে গেছে। কালো মেঘে ঢেকে গেছে পুরো আকাশ, মানে আজ রাতে বৃষ্টি নামবে। এই ভেবে সবার মনটাই খারাপ হয়ে গেল। বাজার থেকে রাশেদরা ফিরে এসে দেখলো সবাই মন খারাপ করে বসে আছে। কারণ জিজ্ঞেস করতে মীরা বলল, বৃষ্টি হলে তাদের এত কষ্ট করে সাজানো জিনিসগুলো সব নষ্ট হয়ে যাবে। রাশেদ দাঁড়িয়ে কিছুক্ষণ চুপচাপ ভাবলো, তারপর হঠাৎ দ্রুত স্টোর রুম এখানে হবে স্টোর রুমের দিকে হাঁটা শুরু করলো। স্টোর রুম থেকে একটি বড় ত্রিপল এনে টানিয়ে দিল ছাদে, যেন বৃষ্টি হলেও কিছু নষ্ট না হয়। এক এক করে সবাই ছাদে উপস্থিত হয়ে আবারও কাজে লেগে গেল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। সবাই হাতে হাতে কাজ করছে, শুধু লামিয়া অনুপস্থিত। সে পড়াশোনা করছে। পড়াশোনা শেষ করেই আসবে বলেই কেউ ডাকলো না। সাফওয়ান একে একে সবাইকে তাড়া দিল রেডি হওয়ার জন্য। মেয়েরা তখন একে একে সবাই তৈরি হওয়ার জন্য চলে গেল। এদিকে আবরার ব্লাকিকে খাবার দিতে এসে দেখল ব্লাকি নেই। পুরো রুম খুঁজেও কোথাও পাচ্ছে না। রুমের বাইরে বের হতেই সে দেখল সামনের 3 নম্বর রুমের দরজার পাক দিয়ে ব্লাকি ভিতরে ঢুকে গেল। আবরার তাড়াহুড়ো করে দরজা ঠেলে ভেতরে তাকাতেই তার চোখে বিছানার উপর চলে গেল। গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে লামিয়া, বুকে বই, এক হাত গালে রাখা চুলগুলো মুখে এলোমেলো হয়ে পড়ে আছে। ব্লাকি লাফ দিয়ে লামিয়ার পেটে বসে আদুরে ভঙ্গিতে গলায় ঘেঁষে মিউ মিউ করতে লাগলো। ঘুমের ব্যাঘাত ঘটায় লামিয়া চোখ বন্ধ রেখেই ব্লাকির গায়ে হাত রাখলো। নরম শরীরে ছুঁয়ে তার ভ্রু কুঁচকে গেল। দরজার আড়াল থেকে সব দেখে আবরার মিটিমিটি হেসে আস্তে করে বলল, বাহ, মেয়েটা তো দেখি মাম্মাকে চিনে ফেলেছে। বলেই হালকা হেসে দেখতে লাগলো কি হয়। লামিয়া পিট করে চোখ খুলতেই চমকে উঠল কালো কুচকুচে একটা বিড়াল তার পেটের উপর বসে আছে দেখে। লামিয়া পিট করে চোখ খুলতে চমকে উঠল তার পেটের উপর কালো একটা বিড়াল বসে আছে দেখে। লামিয়া লাফ দিয়ে উঠে বসলো। ব্রুকুচকে ভাবতে লাগলো, এটা আবার কোত্থেকে এলো। তার ভাবনার মাঝে ব্লাকি গা ঘেঁষে বসলো। লামিয়া আলতো হাতে কোলে তুলে নিয়ে বলল, এই কালু, কোত্থেকে এসেছিস আর আমার ঘরে কি করছিস? আমার আম্মাজান যদি দেখে তোকে একদম ছুঁড়ে ফেলে দিবে। ব্লাকি ড্যাব করে তার দিকে তাকিয়ে মিউ মিউ করলো। লামিয়া বাঁকা হাসলো। হঠাৎ পিছন থেকে গম্ভীর স্বর শোনা গেল, ওর নাম কাল্লু না, আমার মেয়ের নাম ব্ল্যাকবেরি, আদর করে ব্ল্যাক বলে ডাকি। লামিয়া চমকে পেছনে ফিরে তাকালো। দরজার সামনে দাঁড়িয়ে আছে আবরার ব্লাকিকে ছু করে ঢাকতেই বিড়ালটা লাফিয়ে তার কাছে চলে গেল। কোলে উঠতেই ব্লাকি আবরারের গলা জড়িয়ে মাথা ঘেঁষে আদর করতে লাগলো। অবাক চোখে তাকিয়ে লামিয়া বলল, এটা আপনার মেয়ে? আবরার মাথা নাড়ালো। লামিয়া বাঁকা হেসে সামনে এগিয়ে ব্লাকির গায়ে হাত বুলিয়ে বলল, মানে আপনি বিবাহিত আর আপনার স্ত্রী একজন বিড়াল? তাহলে তো ওর অর্ধেক মাথা আপনার মতো আর নিচের অর্ধেক শরীর বিড়ালের মতো হওয়ার কথা, তাই না? তাহলে ও আপনার চেহারা কেন পায়নি? বলেই সাহস করে আবরারের চোখে চোখ রাখলো। আবরার শীতল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মুচকি হাসলো। লামিয়া থমকে গেল। কেন ছেলেদের হাসি এত সুন্দর হতে হবে? আর ছেলেদের হাসি যে এত সুন্দর তা লামিয়া জানতো না। লামিয়ার ঠোঁট আপনা আপনি পাক হয়ে গেল। হাঁ করে তাকিয়ে রইল আবরারের দিকে। আবরার নিচের ঠোঁট কামড়ে হালকা হেসে বলল, আপনি যা ভাবেন মিস, বলে ব্লাকিকে কোলে নিয়ে চলে গেল। লামিয়া স্তব্ধ হয়ে তাকিয়ে রইল আবরারের পেছনে। আবরার আবার রুমে ঢুকে দরজার পাক দিয়ে উঁকি মেরে বলল, মিস, মুখটা বন্ধ করুন, না হলে মাছি মশা ঢুকে যাবে। বলেই দরজা বন্ধ করে দিল। চমকে উঠে লামিয়া তাড়াতাড়ি রুমে চলে এলো। বড় নিঃশ্বাস নিল। উফ, এই ছেলেটার হাসি এত সুন্দর কেন ভেবে লামিয়া হালকা মাথাতে থাপ্পড় দিল। এখানে হবে
ভেবে লামিয়া হালকা করে মাথায় থাপ্পড় দিল। লামহা রেডি হয়ে চাঁদের দিকে পা বাড়াতে দেখলো আবির ফোনে কথা বলতে বলতে চাঁদের থেকে নামছে। আবির লামহাকে প্রথমে খেয়াল করেনি। অর্ধেক সিঁড়ি বেয়ে নামতে লামহার দিকে চোখ পড়তে সিঁড়িতে উল্টে পড়ে গেল। লামিয়া দৌড়ে আবিরকে ধরলো, তারপর ব্যস্ত কণ্ঠে বলল, আপনার লাগেনি তো? খুব ব্যথা পেয়েছেন? আবির মাথা নেড়ে না বলল। লামহা হাত বাড়িয়ে আবিরকে ওঠাতেই দেখলো হাতের কনুই দিয়ে লাল রক্ত পড়ছে। ভ্রু কুঁচকে আবিরের হাত ঘুরিয়ে দেখলো অনেকটুকু কেটে গেছে। আবিরকে টেনে চাঁদে নিয়ে এসে বসালো। রাশেদ, সাফওয়ান, আরিফ, লাবিব, ফাহিম, জাহিদ ওদের দেখে ভ্রু কুঁচকে তাকালো। লামহা পাত্তা না দিয়ে নিচে চলে গেল ওষুধ আনতে। আবির পাশে ফিরতে দেখলো সবাই তার দিকে তাকিয়ে আছে। তাই সে গলা খাকারি দিয়ে বলল, আমাকে কি আজকে একটু বেশি সুন্দর লাগছে যেভাবে তাকিয়ে আছিস সবাই? আরে সিঁড়ি থেকে পড়ে গেছি, হাত কেটে গেছি, এইভাবে তাকানোর কি আছে? তুই সিঁড়ি থেকে পড়লি কিভাবে? রাশেদ বলল। আরে চাঁদ দেখতে গিয়ে, আবির বলল। সবাই তা বুঝতে পেরে ও বলে উঠল। আবির লজ্জায় লাল হয়ে গেল। পাশ থেকে আরিফ বলে উঠল, দেখো সবাই, আবির ভাইয়া কেমন মেয়েদের মতো লজ্জায় লাল হয়ে যাচ্ছে। তা শুনে সবাই হেসে উঠল। কিছুক্ষণ পর লামহা ওষুধ নিয়ে এসে আবিরের হাতে হাত দিতে লাগলো। আবির ব্যথায় চোখ বুজে ফেলল। তা দেখে লামহা হালকা ফু দিতে লাগলো। আবির চোখ খুলে লামহাকে মুগ্ধ নয়নে দেখতে লাগলো। কিছুক্ষণ পর আবরার ব্লাকিকে নিয়ে চাঁদে এসে লামহা আর আবিরকে দেখে মুচকি হাসলো। তারপর ব্লাকিকে চেয়ারের এক কোণায় বসিয়ে সবার সাথে হাতে হাতে কাজ করতে লাগলো। আস্তে আস্তে সবাই আসলো, কিন্তু ডাকাতের দলের কাউকে না দেখতে পেল না। তাই রাশেদ মাহিরকে কল করলে মাহির বলল, লামিয়াকে রেডি করিয়ে আসছে। রাশেদ ওকে বলে ফোন কেটে দিল। পাশ থেকে আরিফ বলল, ভাইয়া সস আনুনি? রাশেদ ব্রুকুচকে বলল, এনেছিলাম, নিচে রেখে এসেছি, আমি নিয়ে আসছি বলেই নিচে চলে গেল। শারমিন তাড়াহুড়ো করে ছাদে যেতেই কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতেই চোখ বুজে ফেলল। যখন তার মনে হলো সে পড়েনি, পিটপিট করে চোখ খুলতে দেখলো রাশেদকে দেখতে পেয়ে চোখ বড় বড় করে ফেলল। রাশেদ তার দিকে ঝুঁকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে শারমিন তাড়াতাড়ি করে দূরে সরতে চাইলে রাশেদ আরও জোরে শারমিনের কোমর আঁকড়ে ধরল। শারমিন ভয় পেয়ে ঢোক গিলে বলল, ছাড়ুন রাশেদ ভাই। শারমিনের মুখে ভাই রাগ শুনে রাশেদের ভ্রু কুঁচকে বলল, কি বললেন? ছাড়তে বলেছি। ভয়ে ভয়ে বলল কথাটা। আমার বাড়িতে 4টা বোন আছে, তাই আর কাউকে বোন বানানোর ইচ্ছে নেই। দ্বিতীয়বার বোন হতে আসলে থাপড়ে আপনার গাল ফাটিয়ে ফেলবো, অসভ্য মেয়ে বলে শারমিনকে ছেড়ে চলে গেল। শারমিন হা করে তাকিয়ে রইল রাশেদের দিকে। লামিয়া, মাহির, তাইবা চাঁদে পা রাখলো। তাদের পেছনে জ্যাকি লেজ নেড়ে নেড়ে এগিয়ে খাবারের কাছে যেতেই লাবিব ভ্রু কুঁচকে বলল, এই এটাকে কে এনেছে এখানে? লামিয়া হাতে থাকা গণির দিকে তাকিয়ে বলল, ওর বাড়ি, ওর ঘর, তাহলে ও আসবে না তো কে আসবে? লাবিব বিরক্ত হয়ে বলল, তাহলে তো কুকুরের বাড়ি ঘর, আর আমরা সবাই ভাড়া থাকি, তাই না? লামিয়ার লেয়ার কাট চুলগুলো মুখের কাছে এসে পড়েছে সন্ধ্যার হালকা বাতাসে। সে চুলগুলো ফু দিয়ে উড়িয়ে বলল, তাহলে যাবার আগে ভাড়া মিটিয়ে বাড়িতে যাবেন ভাড়াটিয়া। লাবিব কিছু বলার আগেই সাফওয়ান বলে উঠল, উফ, আজকের দিনে অন্তত তোদের ঝগড়া অফ কর ভাই। লামিয়া লাবিবকে ভেঙচি কেটে চলে গেল। সামনে যেতেই দেখলো সবাই বসে আছে সবার জায়গায়, তার জন্য জায়গা না রেখেই রাশেদ লামিয়াকে ধরে আবরারের পাশে বসিয়ে দিল। আবরার ব্লাকিকে কোলে নিয়ে বসে আছে। লামিয়া তা দেখে ভ্রু কুঁচকাল। জ্যাকি লেজ নেড়ে ও করতে করতে লামিয়ার সামনে এসে দাঁড়াতে লামিয়া তার পাশে বসার জন্য হাত দিয়ে ইশারা করতেই জ্যাকি বসে পড়ল। এই কয়েকদিনে কুকুরটা বেশ শিকারী হয়েছে লামিয়ার। তা দেখে তাইবা বলল, দেখো সবাই, আবরার ভাইয়ের বিড়ালের নামের সাথে আর লামিয়ার কুকুরের নামের সাথে অনেক মিল, তাই না? জ্যাকি, ব্লাকি সবাই একসাথে সম্মতি জানালো। লামিয়া আবরারের দিকে তাকাতেই
আবরারও লামিয়ার দিকে তাকালো। লামিয়ার ঠোঁট বাঁকিয়ে অন্যদিকে ঘুরালো। ব্লাকি আবরারের কোল থেকে নেমে লামিয়ার কোলে উঠে বসল। লামিয়া ব্লাকির গায়ে হাত বুলিয়ে জ্যাকির সামনে ধরতেই হামিদা আঁতকে উঠল। লামু, কি করছিস? জ্যাকি কামড় দিয়ে দিবে, সরা ব্লাকিকে। লামিয়া হামিদার কথায় পাত্তা না দিয়ে জ্যাকির সামনে ব্লাকিকে ধরতেই ব্লাকি জ্যাকির নাকে খামচি মেরে দিল। আবরার হেসে উঠল। লামিয়া পাশ ফিরে তাকাতেই আবার ব্লাকিকে জ্যাকির সামনে ধরল। জ্যাকি ভয়ে মাথা নিচু করে তাকালো ব্লাকির দিকে। সবাই ভেবেছিল এইবার ও মনে হয় খামচে দেবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ব্লাকি জ্যাকির সাথে মাথা দিয়ে ঘেঁষাঘেঁষি করে জ্যাকির সাথে বসলো। আবরার হালকা হাসলো। লামিয়া ঠোঁটে বিশ্বজয়ের হাসি দিয়ে সবার দিকে তাকালো। সবাই তা দেখে করতালি দিল। লামিয়া এইবার দাঁড়িয়ে হাত উঁচু করে ভাব নিল। তা দেখে সবাই হেসে উঠল। আবরার মুচকি হাসলো। তা লামিয়ার চোখ এড়ালো না। পেছন থেকে লাবিব লামিয়ার মাথায় ঘাটটা মেরে বলল, নেত্রী চুপচাপ বস এখানে। লামিয়ার চোখে গরম করে বসে পড়ল। লামিয়ার অপর পাশে লাবিব বসল। আবরার আর চোখে তা দেখে চোখ সরিয়ে নিল। পাশ থেকে তাইব হালকা সাউন্ডে গান বাজাচ্ছিল। ভুলা দেনা মুঝে है अलविदा, तुझे तुझे जीना है मेरे बिना, सफर ये है तेरा ये रिश्ता, तेरा तुझे जीना है মেরে বিনা। মাহিরা অনেকক্ষণ যাবৎ দেখছে তায়েব চুপচাপ বসে আছে। ফারিয়া বিরক্ত হয়ে বলল, তায়েব এসব কি গান লাগিয়েছ এই আনন্দের সময়? ডিসগাস্টিং। তারপর ও তায়েবের কোনো হেলদোল নেই। সবাই তায়েবের দিকে ভ্রুকুচকে তাকালো। মাহির তায়েবের কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে? এমন মজার দিনে তুই মুখ লটকে আছিস কেন? তায়েব ছল চোখে তাকালো সবার দিকে। তা দেখে সবাই অবাক হলো। এই ছেলের চোখে পানি কেন? তায়েব ভাঙা গলায় বলল, সে চলে গেছে আমাকে ছেড়ে। তায়েবের কথা শুনে সবাই বুঝল লাভসাব নিয়ে কিছু হয়েছে। মাহির বিরক্ত হয়ে বলল, কয় নাম্বার ব্রেকআপ? তায়েব তা শুনে ভাঙা কণ্ঠে বলল, মজা সবসময় ভালো লাগে না। তোরা ভালো করে জানিস আমি এই নিয়ে 10টা প্রেম করেছি। তারপরও কেন বলছিস কত নাম্বার? তায়েবা বলল, আহারে তুই অনেক লয়াল রে ভাই। তাই তোরে সব মেয়েরা বাঁশ ভরে দেয় পেছন দিয়ে। লামিয়া নাটকীয়ভাবে সুর তুলে বলল, সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি। সামনে থেকে মাহির তায়েবা একসাথে হাততালি দিয়ে বলে উঠল, আহা। লামিয়া আবার গেয়ে উঠল, বেগুন আলায় অমনি আমার হাতটা নিল ধরি। মাহির তায়েবা আবার একসাথে বলে উঠল, আহা। লামিয়া আবার গিয়ে উঠল, ধৈর্য নিয়ে বইরা দিছে। তার সাথে এইবার মাহির আর তায়েবাও গিয়ে উঠল, ধৈর্য নিয়ে বইরা দিছে, বেগুন আমার থলিতে আর যাব না বেগুন তুলিতে, ও বলিতে আর যাব না বেগুন তুলিতে। বলে 3জন হেসে উঠল। চিচি। তাই রেগে মাহিরকে হাতের সামনে পেয়ে 2-1 ঘা বসিয়ে দিল পিঠে। তারপর তায়েবা আর লামিয়ার দিকে তাকিয়ে বলল, তোদের তো পরে দেখব। তায়েবা লামিয়া বেঞ্চি কেটে অন্যদিকে ফিরল। লাবিব পাশ থেকে বলল, জি কি বিশ্রী গান, কোত্থেকে পাস এগুলা তোরা? হামিদা পাশ থেকে বলল, তোরা থাম এখন। তারপর তায়েবের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ভাই মেয়েটির নাম কি ছিল? তায়েব ভোতা মুখ করে এক বুক কষ্ট নিয়ে বলল, নাম ছিল অন্তরা। দিয়ে গেল যন্ত্রণা। সবাই একসাথে একজনের দিকে তাকালো। তায়েবের মুখে অন্তরার নাম শুনে মাহির, লামিয়া, তায়েবা হেসে সাউন্ডের বক্সে ফুল সাউন্ডে বাড়িয়ে দিয়ে গান চেঞ্জ করে অন্য গান লাগিয়ে দিতে বেজে উঠল, বুকে আগুন জ্বলাইয়া আমার এই মন ভাঙ্গিয়া, বলো না হারালে কোথায় ও অন্তরা, আমার এই অন্তর পুড়াইয়া। গানের তালে তালে মাহির, তায়েবা, লামিয়া ও গলা ফাটিয়ে গাওয়া শুরু করলো। এমনি তায়েবের কথা শুনে সবার পেটে হাসি আসছিল। অনেক কষ্টে চেপে রেখেছিল, কিন্তু এখন গান শুনে আর হাসি ধরে রাখতে পারল না কেউ। সবাই হেসে উঠল। তায়েব তা দেখে মুখ ফুলিয়ে বসে রইল। হাসি
মজায় কেটে গেল কিছুক্ষণ। খাবার দাবার শেষ করে কিছুক্ষণ সবাই যে যার মতো বিশ্রাম নিচ্ছে। হঠাৎ কারেন্ট চলে গেল, তার মধ্যে ঝরঝর করে বৃষ্টি নামতে শুরু করলো। সবাই মুগ্ধ হয়ে বসে বসে বৃষ্টি দেখলো। লামিয়া হালকা হেসে উঠে গিয়ে নিজের রুমে চলে গেল। আবরার তা খেয়াল করলো। কিছুক্ষণ পর লামিয়া ছাদে উঠে এলো গিটার হাতে। আবরার আর চোখে তাকিয়ে দেখলো যে যার মতো বসে আছে, গল্প করছে। ব্ল্যাকি আর জ্যাকি আবরারের পাশ ঘেঁষে বসে শুয়ে আছে। লামিয়া নিচের জায়গায় বসে গিটার তুলে টুংটাং আওয়াজ তুলতে সবার চোখ পড়ল লামিয়ার দিকে। শারমিন তা দেখে খুশি হয়ে বলল, উফ, এখন জমে যাবে পুরো আসরটা। লামিয়া হালকা হাসলো, তারপর গিটারের টুংটাং শব্দ তুলে গান গেয়ে উঠল। রে মাহি। আচ্ছা, গানটা হচ্ছে ওই যে মাহি মাহি একটা গান আছে না, অনেকবার যে মাহি মাহি বলে, গানটা আসলে আমি পারি না, এর জন্য আমি গাইতেছি না। প্লাস এখন রাত, আমার ভয়েস ভালো লাগবে না। আর আমি কমেন্টে দিয়ে দিব গানটা, তোমরা নিজ নিজ দায়িত্বে শুনে নিবে। সবাই এক ধ্যানে মগ্ন হয়ে লামিয়ার গান শুনলো। লামিয়ার চোখে পানি চিকচিক করছে, সেটা আর কেউ না দেখলেও একজনের নজরে ঠিক হয়ে পড়লো, কিন্তু কিছু বলল না। লামিয়ার গান শেষ হতেই সবাই হাততালি দিল। শারমিন যে হাত বাড়িয়ে অন্ধকারে রাশিদের হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা দিয়ে গান শুনছে, শারমিন তা বুঝতে পারল না। সে দিব্যি আনন্দে গান শুনছে। রাশেদ শারমিনের দিকে তাকিয়ে হালকা হাসল। ইচ্ছে করলো শারমিনের কপালে ছোট্ট আদর দিতে, কিন্তু দিল না, মুখ ফিরিয়ে নিল।